খুবই খুশি আছি বর্তমানে, কিন্তু আর্টসের সাবজেক্টগুলোতে কিছুটা নম্বর কমে গেছে, সেটার জন্য একটু দুঃখিত। সেটার জন্য একটু ওটা স্ক্রুটিনি করতে দিয়েছি। আপাতত অনেকটাই খুশি, এতটা নাম্বার এক্সপেক্ট করিনি। আচ্ছা, ওই তোমার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কি ধরনের হেল্প পেয়েছিলে? স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছে আমি অসামান্য ধন্যিত। সায়েন্সের টিচারগুলো খুবই সাহায্য করেছে, বিশেষ করে সুপ্রিয় স্যার, সাহিতব্য বাবু, সুমন্ত বাবু অনেকটাই সাহায্য করেছে। তাদেরকে ছাড়া আমার এই সাফল্যটা সম্ভব ছিল না, তাদের কাছে আমি চিরধন্য। আচ্ছা, পরিবারের কে কতটা তোমাকে হেল্প করেছে? মা বাবা দুজনেই খুবই সাহায্য করতো। মা তো ছোটোর থেকে খুবই সাহায্য করেছে। এই মাধ্যমিকের প্রিপারেশন টাইমটায় মা আমাকে সকালে উঠিয়ে দেওয়া, টাইম টু টাইম খাবার দেওয়া, আমার কেয়ার করা, সব কিছুই মা আমার দায়িত্বটা নিয়েছে। পরীক্ষার সময় রাত দুটো পর্যন্ত আমার সাথে জেগে থাকা, মানে আমার প্রিপারেশনটা শুধু আমার ছিল না, আমার মা বাবা ততটাই ভাবেই আমার সাথে খেটেছিল। দিয়ে এই প্রথম হওয়ার যে পড়াশোনার রুটিন, কিভাবে তুমি পড়াশোনা চালিয়েছিলে সেই ব্যাপারটা বাকিরা তারা কিভাবে প্রস্তুতি নেবে পরবর্তীকালে, সেই বিষয়টা যদি একটু বলে দাও ছোট করে। অ্যাকচুয়ালি তেমন করে টাইম বেঁধে পড়াশোনাটা হয় না। পড়াশোনাটা মানে লাইফের একটা পার্ট। সেটা যেমন আমাদের সকালবেলা ব্রাশ করি, তেমনই কোনো না কোনো টাইমে এটা করে নেওয়া হয়। আমি কোনোদিন এমনি 4 ঘন্টা 5 ঘন্টা এমনি রুটিন বেঁধে করি না। যেদিন যতটা কাজ দিয়েছে স্কুলে, যতটা টিউশনে কাজ আছে, যতটা এক্সামের প্রিপারেশন, সেই রকম ভাবে করে নিই। আচ্ছা, পড়াশোনা বাদ দিয়েও তোমার হবি কি ছিল বা শখ, যেগুলো ধরো যেটা টাইম পাস করো, সেটাতে ভালো লাগে, এরকম কিছু? এমনি আউটডোর গেমস তো তেমন কিছু খেলিনি, কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, হাঁটা, গান শোনা, এগুলো আমার একটা হবির ভিতরে ছিল। তার উপর ড্রয়িং করানো আমার একটা ফেভারিট হবি ছিল। আচ্ছা, আচ্ছা, পরবর্তী তুমি যে সেকেন্ডারি এডুকেশন, সেটা কি এই প্রতিষ্ঠান থেকেই করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই স্কুল থেকে আমি নিজের পরবর্তী শিক্ষাটা চালিয়ে যাব। আচ্ছা, দিয়ে ভবিষ্যতে তোমার কি করতে চাও? আমার ছোট থেকে ইচ্ছা ছিল সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করা। সেই প্যাশনটাই আমি ফলো করতে চাই। বর্তমানে যেই জন্য আমি প্রিপারেশন করছি, একটা আইআইটি কলেজ পাওয়া আমার জীবনের স্বপ্ন। ও এনজিৎ এমনিতেই ভালো স্টুডেন্ট, ক্লাসের ফার্স্ট স্টুডেন্ট। তো টেস্টে অনেক বেশি নম্বর পেয়েছিল, নাম্বারটা একটু কমে গেছে। আশা করছি এর পরবর্তী যে স্টেপগুলো রয়েছে 11-12 আরও ভালো রেজাল্ট করবে। ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। কোন গ্রুপটাতে মোটামুটি বেসিক্যালি নাম্বারটা কমেছে বলে মনে হচ্ছে? ওর হিস্ট্রি জিওগ্রাফি। আচ্ছা, তাহলে ওটাকে আপনার ইনস্টিটিউশনে কোনো হেল্পের কমের জন্য হয়েছে নাকি ওভারঅল এমনিতেই হয়েছে রেজাল্টটা? না না, আমাদের দিক থেকে কোনো হেল্পের কোনো ত্রুটি নেই। সমস্ত ক্লাস টিচার বা সাবজেক্ট টিচার যিনারা রয়েছেন, ওনারা যথেষ্ট যত্ন সহকারে পড়িয়েছেন। এবারে পরীক্ষার মধ্যে অ্যাটেম্প করা, কোশ্চেন চুজ করা, এর উপরে বা এক্সামিনারের উপরে তার মনোপুত লেখা হয়নি, এরকম বিভিন্নভাবে নাম্বার কমে যেতে পারে।